وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جرے جرے محمد وعلى آله مولانا محمد اللهم سيدنا وعلى কবে জানি ডাকা শিবে এই বাড়ির সারিতে কবে জানি ডাকা শিবে আপন পোশাক খুলে খুলে সাদা কাপড় পরিতে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা উপরেতে মাটির চাপা ভাগিয়া যাওয়া যাবে না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ হায়াতের মালিক কে জোরে বলেন আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইজ্জতের মালিক যে আল্লাহ ইজ্জতের মালিক কে আল্লাহ ইজ্জত 1 মিনিটের ভিতরে জিল্লতের মালিক কে বলেন দিতে পারে কিনা না পারে ইজ্জতের
জিল্লতের মালিক সেই আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তোমার কতগুলি আশিকিন জাকিরিন নবী প্রেমিক অলি প্রেমিকদেরকে লইয়া মাবুদ আজকে যিনি প্রধান অতিথি একজন পীরে কামেলকে লইয়া মাবুদ আমি গুনাহগার, আয় আল্লাহ তোমার শাহী দরবারে হাত বাড়িয়ে দিয়েছি। মাবুদ তোমার ছোট্ট ছোট্ট কোরআনের পাখিরা দেখো হাত বাড়িয়ে দিয়েছে। যাদের মুখে সর্বক্ষণ তোমার কোরআন থাকে, আল্লাহ পৃথিবীতে এমন কোন কিতাব নাই, এমন কোন গ্রন্থ নাই যে মুখস্থ করতে পারে। একটাই কিতাব, যেই কিতাবটার কোরআনের হাফেজ আছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মুখে কোরআন। মাওলা তাকিয়ে দেখো গো, তোমার কতগুলি কোরআনের হাফেজদেরকে লইয়া মুরব্বীদেরকে লইয়া, আল্লাহ শীতের রাত্রে আমার মাদেরকে লইয়া, আল্লাহ তোমার দরবারে আমি গুনাহগার হাত বাড়িয়ে দিয়েছি। গুনার দিকে তাকাইয়া না, তোমার রহমতের দিকে তাকাইয়া, আল্লাহ তোমার বন্ধুর দিকে তাকাইয়া আজকে আমাদের হাতগুলি তুমি কবুল করে না। মাবুদ প্রাণের আল্লাহ, জানি না এই মসজিদের ভিতরে কার জানি পারে, কার জানি পারে, আল্লাহকে জানি আমার মতো সকলের দরজা বন্ধ হলেও মায়ের দরজা সন্তানের জন্য বন্ধ হয় না। রাত্র 2টা 3টা বাজেও যদি বাড়িতে যেতাম, দরজা একটা নক করার সাথে সাথে মা দরজা খুলে দিত। মাকে জিজ্ঞেস করতাম, মা তুমি কি
ঘুমাও নাই মা? মা বলতো আমার কলিজার টুকরা বাহিরে, আমি মা কিভাবে ঘুমা? আল্লাহ মা যার নাই রে, আল্লাহ তুমি তাকিয়ে দেখো ময়দানের ভিতরে কত মানুষ, মা মারা পাগলেরা, মা পারা পাগলেরা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। আল্লাহ মা বাবাকে তুমি মাফ করে দাও। আমার সাথে বলেন, বাবা মার কবরে আল্লাহ আজাব দিও না। আল্লাহ এটা তুই চলে সব মাহবি। আল্লাহ তো এলাকার ভিতরে মালিক, যতগুলি কবর আছে রে আল্লাহ, সমস্ত কবরবাসীকে তুমি মাফ করে দাও। আল্লাহ যেই জমিনের ভিতরে আল্লাহর ওলিরা আসে, ওই জমিনের ভিতরে অন্তত পক্ষে 40 দিনে কোনো কবর আযাব হয় না। আল্লাহ এখানে আল্লাহর ওলিরা এসেছে মালিক, ওই তোমার বন্ধুদের খাতিরে আল্লাহ সমস্ত কবরবাসীকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমার কলিজার টুকরা আয় আল্লাহ হাফেজ ফরাদ সাহেব, আল্লাহ তুমি ওকে কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলের ভিতরে যারা পরিশ্রম করেছে, আল্লাহ প্রবাস থেকে যারা শরীক হয়েছে, আল্লাহ আমার অনেক গার্মেন্টস শ্রমিক ভাইরা শরীক হয়েছে, ও মালিক তোমার কাছে দয়া চাই, আল্লাহ তাদের দানগুলি তুমি কবুল করে না। এই দানকে উসিলা করে তাদের পূর্বপুরুষ যারা চলে গেছে, আল্লাহ তাদের সকলকে তুমি নাজাতের জরিয়া হিসেবে কবুল করে না। আল্লাহ আমার পরে পীর সাহেব হুজুর উঠবেন, এখনো যে সমস্ত ভাইরা আল্লাহ বাসায় আছেন, এদিক সেদিক আছেন, আল্লাহ তাদেরকে তুমি জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমি দেখলাম ডান পাশে আমার মায়েরা হাত পেতেছে, আল্লাহ দুনিয়ায় কিছু চায় না, আল্লাহ তোমার কাছে শুধু মাফ চায়। আল্লাহ আমার মা বোনদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমার মা বোনদের স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করার তৌফিক দাও। আল্লাহ এই মাহফিল কমিটিতে যারা আছেন, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ তোমার কাছে দরখাস্ত করে গেলাম, এই জমিনের ভিতরে এই মহল্লার ভিতরে কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে জারি আর কামিয়াবি করো। রব্বানা তাকাব্বাল দুআ, সকলেই বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জানি না রে মালিক, কোন দিন জানি এই দুনিয়ার নাজ নিয়ামত শেষ হয়ে যায়, তোমার আজরাইল চলে আসবে, জান খানদানি শুরু হয়ে যাবে। এমনই কঠিন মুহূর্তের সময় দয়াল নবীজির নূরানি চেহারা মোবারক দেখাইয়া দেখাইয়া জবানি জারি করে আমি কলেমাইতে বালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মূর্খ হইলে হবে, তারও কি চাইব? একজন হাফেজে কোরআনের বাবা মা, তাদের মর্যাদা যদি বলতে যাই, এরকম রাতের পর রাত শেষ হয়ে যাবে, মর্যাদা বলা শেষ হবে না।
শুধু বাচ্চারা সুবহানাল্লাহ কয়, যুবকরা কয় না, মুরব্বীরাও কয় না। আমি জানতাম মুরব্বীরা আগে খাঁটি গরুর দুধ খাইতো, আর আমরা তো ওই সেরালো ফেরালো কি গরু খাইছি, এই জন্য কণ্ঠের আওয়াজ নাই। তো মুরব্বীদের কণ্ঠের আওয়াজ নাই কেন? একটা স্লোগান হবে না, এই হাতের মালিক কে? হাত কেন কম বলেন নিচ্ছে? আমি তো ঘাইমে গেছি, হাত জায়গা। আওয়াজ হয় না। বাবা তোমরা যারা পরীক্ষা দাও 33-এ পাস, কততে? 100-তে পাইলে সে কি প্লাস, জিপিএ 5। আমি দেখতেছি আপনাদের এই জায়গায় নাম জানি কি শতমুখা, এই শতমুখার মানুষের 33-ও পান নাই। এটা আমি বিভিন্ন মাহফিলে যে বলবো, ওয়াদা করে গেলাম। কারণ কি জানেন? আপনাদের গলার আওয়াজ নাই, এত সুন্দর যে সাহাবীরা দিয়েছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই ধ্বনি, এই আওয়াজ, এই স্লোগান শোনার সাথে সাথে কাফেরদের হাত থেকে তলোয়ার পড়ে গেছে। ওই আল্লাহু আকবার আছে না নাই? ওই আল্লাহ আছে না নাই? কো পিছন থেকে আওয়াজ নাই? নারায়ে রিসালাত, এই স্লোগান এখনো আছে না নাই? আপনারা 70 পাইছেন, কত? এখনো কিন্তু এ প্লাস পান। আমি কিন্তু জবাব দিছি অন্য জায়গায় বলুন, যেই দেখবো জিপিএ 5 পাইছে আমি আর কোথাও বলবো না, আপনাদের প্রশংসা করব। শতমুখর মানুষের আওয়াজ অনেক। এইখানে কি এই গজল মনে করেন আপনি? চতুর্দিকে আল্লাহর রহমতি ফেরেশতারা বেষ্টন দিয়ে আছে, বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জমিন থেকে আসমান পর্যন্ত একজনের উপরে ভর দিতে দিতে এই ফেরেশতারা আল্লাহর দরবারে দোয়া করতে থাকে আর বলে, মালিক তোমার জান্নাতের বিগত ভিতরে কতগুলি গুনাহগার ঢুকছে। আচ্ছা বলেন তো, জান্নাতে কোনো গুনাহগার ঢুকতে পারে? তাহলে তো সাবধান ঢুকতে পারে নাকি? জান্নাতের ভিতরে কোনো গুনাহগার ঢুকতে পারে না। ঠিক তেমনি এখনো যারা বাহিরে আছে আমি মনে করব তারা গুনাহগার, কারণ তারা জান্নাতের ভিতরে ঢোকার অধিকার নাই। কথা ঠিক না ভাই? ওয়াজ হইলে মানুষ মনে করে এই যে হুজুর আইছে মনে হয় কিছু চাই নাই। আর এটা হুজুরের ব্যবসা নাকি? কথা বলে না, এটা হুজুরদের ব্যবসা। এই যে আমার হাফেজ সাহেব আপনাদেরকে আলোচনার শুনাইতেছে, এটা কি জানেন? আচ্ছা কুরবানি সামনে আসতেছে, এখন কি আপনারা বটি দাও এগুলাকে দাঁড় দিচ্ছেন? দিবেন কোন সময়? আরে কথা বলে না, কথা বলে না। কোথায় কোন সময় দিবেন? কোরবানি আগে আস্তে আস্তে দেখবেন ছুরি চাপানি ধার। এখন যদি একটা বটি দাঁড় দিতে লাগে 50 টাকা, ওই সময় লাগবে 200 টাকা। কথা বলে না। এইটা হলো মাহফিল দেওয়ার উদ্দেশ্য। আপনারা সকলেই ওয়াজ জানেন, এইটাকে একটু ঝালাই করা, মনে করায় দেওয়া, আর কিছু না। আমি আজকে অল্প কিছুক্ষণ আলোচনা করব, এত কষ্ট করে আসছি, আপনাদেরকে দুই একটা আমলের কথা বলে যাই। আপনারা শুনতে রাজি আছেন? ওই যে দিতে কয় না, খালি মাথা লাগায়। রাজি আছেন? জবানের মালিক কে? 70 থেকে 60। আমি যতক্ষণ থাকবো একটু কণ্ঠ ছাড়বেন। জবানের মালিক কে? এই মাঝখান থেকে বলে না, আমি কিন্তু চোখে দেখি, চশমা এমনি দিচ্ছি ধুলাবালুর জন্য। জবানের মালিক কে? আরে দুই একটা চিল্লাম না, দেখবেন এরকম আমার মতো গরমে লাগবে। একটু পরে কিন্তু ফ্যান বাতাস দেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে বলে লাভ নাই, খালি ছেলেরা বলে, এরা বলে না।
কারণ মনে বাসা থেকে বললাইছে তুমি গলার আওয়াজ নষ্ট করবা না, কারণ সামনে ইলেকশন। আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একত্র, বিড়ি খায় পূর্তি অক্ত। কথা 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 কথা। একটু আগে আমার বক্তা আপনাদের কান্দাইছে, আমি একটু হাসাই, পরে কান্দাবো। কান্দতে রাজি আছেন? এই চোখের পানি দুনিয়া রেখে যেতে হবে, নেওয়া যাবে না। নেওয়া এইটার আওয়াজ আপনাদের জোরে হয়, মাহফিলে যদি সুবহানাল্লাহ বলতে বলে আওয়াজ বের হয় না, কারণ তার কারণ কোরআনুল কারীমের ভিতরে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই কোরআনের ভিতরে 6666 খানা আয়াতে কারিমা দিয়েছে আল্লাহ। এই আয়াতে কারিমার ভিতরে ভেরি ইম্পর্টেন্ট, এই আয়াতে কারিমা 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল এসেছে, কোন নবী রাসূলকে রহমত স্বরূপ পাঠান নাই। পাঠিয়েছেন কাকে? আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা রাজি না? আপনারা খুশি না বেজার? কে কে খুশি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমি এইবারও মিনা, মুজদালিফায়, আরাফায় আমি মিলাদ কিয়াম করেছি। আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ। জোরে তো আলহামদুলিল্লাহ কইতেন না? প্রেম থাকতে হবে, এই জন্য বলা হয়েছে ইশকের দরিয়ায় ডুব দাও খুলে যাবে চোখের পর্দা, দূর হবে মনের আধার। ঠিক না বেঠি? প্রেম থাকতে হবে। আমরা যে কজন আছি, আমার পিরসাহ হুজুর উনি মোনাজাত দেওয়ার আগে কেউ উঠবেন না, রাজি আছেন? আল্লাহু আকবার। অনেকে হাত জায়গা না করে আস্তে ফাঁকে উঠে যাবে। মোস্তাক ফয়েজের ওয়াজ শুনছেন আপনারা? কইলে নাও, শুনছেন নি? হাতে যদি বলে না, আমরা এরকম গরম বক্তা না, ঠান্ডা বক্তা। আপনার মন চাইলে উঠে যায় যদি খারাপ লাগে। আমি জানি এরপরে একটু খারাপ লাগার সম্ভাবনা আছে। আমার আগামীকালকে ঢাকাতে মাহফিল, প্রতিদিন মাহফিল, প্রতিদিন। আলহামদুলিল্লাহ বলে আমি আপনাদেরকে ছেলের বয়সী, কারো বন্ধুর বয়সী, কারো ভাইয়ের বয়সী, কারো বাবার বয়সী, ছোট ছোট বাচ্চা। আমার একটা ছেলে হাফেজ, আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ আবার 25 এসেছে। কারণ কি জানেন? আপনারা বোধ হয় অনেকে হাফেজের বাবা হতে পারেন নাই, এই জন্য আলহামদুলিল্লাহ জোরে হয় নাই। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, আমাদের এখানে যারা আছি, আমি 2টা জিনিস দেখব, 2টা জিনিস। আপনাদের বাবা নাই, কার কার হাত জাগা? বাবা নাই, বাবা হাত নামা। মা নাই কার? আমার নাই। আপনার মা আছেন? হাত জাগা লাগে, এতে বুঝে না কিছু। সারা রাত ওয়াজ করলাম, সকালবেলা জিগায় এতে কি কইছে? মামা, বাবা মা 2 জন, আর 1 জন নাই। কে আছে? এখন
বাবাকে ভালোবাসেন কে কে? হাত জাগান। সবাই সবাই বসেন, কারণ তোর বাবা নাই, অনেক আগে মরে গেছে। মাকে ভালোবাসেন কে কে? হাত জাগান। দেখা যায় মনের পরে ভালোবাসা। এখন ওয়াজ করার আগে, ওয়াজে কিন্তু কোনো যাই নাই, না না ওয়াজ যাব না, আগে কালেকশন তারপরে ওয়াজ। ওয়াজ হলে তারপরে চলে যাবো। আচ্ছা, আমাদের এই বছর এই সুন্দর একটা পরিবেশ আমরা বসতে পারছি, তাতে আমরা খুশি না বেজা? বাচ্চারা তো বলবে খুশি, এতারা কইব না খুশি, কারণ যে এই যে ওয়াজের লাইন অন্যদিকে চলে গেছে। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া, এই যে মাটির একটা পিঞ্জিরা, এইটা আপনাকে ভাঙ্গিয়া চুরে একদিন শেষ হয়ে যাবে, কেউ রাখতে পারবো না। তাহলে মা এবং বাবা আজকে আমাদেরকে এত কষ্ট করে মানুষ করেছে। এই শীতের রাত্রে মা আমাদেরকে ভিজে জায়গায় শুয়ে মা সন্তানকে শুকনো জায়গায় শুয়েছে। এখন আজকে আমি একটু আগে আমার পূর্বের বক্তা পোস্টারে যে টাকা লাগবে উনি চাইছে, একজনের প্রবাসী খবর পায় দিচ্ছে আগামী বছরের পোস্টারে টাকা সে দিয়ে দিয়ে। আর কি লাগবে সভাপতি সাহেব? আর আজকে আপনাদের কত ভাগ্য ভালো, মাহফিলের সভাপতি আপনাদের ইমাম সাহেব। প্যান্ডেলে কত টাকা লাগবে? 12,000 টাকা। এটা একটা টাকা হইল? আমি ঢাকাতে 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা উঠাই, আলহামদুলিল্লাহ বলেন। 12,000 টাকা রিসিভ করার কথা শোনাও। আমার বে হিসাব ফোন দিচ্ছে কুয়েত থেকে, আর্মির অফিসার, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ বলে 12,000 টাকা লাগবে মাত্র প্যান্ডেলের জন্য। এটা একজন দিতে পারত না, আমি জানি। এখন 12,000 টাকায় আমার লোক লাগবে 6 জন, 2,000 টাকা করে। সর্বপ্রথম কে দিবেন 2,000 টাকা? আপনারা অলির চেহারার দিকে যদি তাকান, ছোট ছোট সগীরা গুনাহ এগুলা ঝরে পড়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর অলিদের চেহারার দিকে তাকিয়ে থাকলে ছোট ছোট গুনাহ, ছোট ছোট গুনাহগুলা ঝরে পড়ে যায়। এই জন্য কালেকশন করতে গেলে ওয়াজ হয় না, কালেকশন করাইতে গেলে মিনিমাম 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগে। স্টেজে গুছায় নিয়ে আইসা তারপরে কালেকশন করতে হয়। আমি তো ওয়াজই করতে পারলাম না, তাই না? ওয়াজই করতে পারলাম না। মাহফিল কমিটিরা দিল, বলছিল দিব 10টায়, দিছে 10:30টায়। আবার ভাই গেল 11টা, 11:30, 1 ঘন্টার ভিতরে কি আলোচনা? আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার বাবাজিরা, আল্লাহর আবু সালে মুসা জঙ্গি, যিনি নদীর স্রোতে একটি আনার ভেসে গিয়েছিল, একটি ফল ভেসে গিয়েছিল। এই ফলটা ক্ষুধা তৃষ্ণায় এই ফলটা খেয়ে ফেললো। এই ফলটা খাওয়ার পরে আল্লাহর ওলি কাকে বলা হয়? আল্লাহর ওলির মনের ভিতরে জল্পনা কল্পনা এবং জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। আমরা একটু সকলে দাঁড়িয়ে যাই, নারায়ে তাকবীর। দান আল্লাহর ওলি আসলে দাঁড়াওয়া সুন্নাত, এটা আপনাকে দাঁড়াবেন সব সবার জন্য। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আল্লাহর ওলির আগমন, আল্লাহর ওলির আগমন। হুজুর বসবে, তারপরে আপনারা বসবেন। এটা হলো আদব। এতক্ষণ বৈশা রয়েছে,
আপনাদের কষ্ট হয়েছে না? ইয়া নবী সালাম, ইয়া